চামড়া শিল্প যদি আমরা বলি দ্বিতীয় বৃহত্তম শিল্প, আপনি যদি দেখেন যে কম্প্যারিজন করেন যে ইন বিটুইন আরএমজি সেক্টর অ্যান্ড লেদার সেক্টর, ডিফারেন্স কিন্তু অনেক বড়, গ্যাপটা অনেক বড়। তার অনেকগুলো সমস্যা এখানে আছে। বিশেষত সরকার যদি বলেন যে অতীতের সরকারগুলো আপনার কিন্তু একটা সেক্টরের প্রতি আপনার মনোনিবেশ বেশি করেছে। যার কারণে দেখা গেছে যে সেই সেক্টরটা কিন্তু 80% লিড করছে। আর আমরা 4% এর মতন আপনার রপ্তানিতে আমরা কন্ট্রিবিউশন করছি। এটার প্রধান কারণ হলো আমাদের পলিসি সাপোর্ট, আমাদের যে গভর্নমেন্ট সাপোর্টগুলো দেওয়ার কথা ছিল সেগুলো আমাদের এই সেক্টর পায়নি। এবং পাশাপাশি আমাদের যে এই শিল্প আজকে আপনার গড়ে উঠেছে আমার ইন্ডিজিনিয়াস র মেটেরিয়ালসের কারণে, যে আল্লাহর প্রদত্ত যে বাই প্রোডাক্ট অর্থাৎ কাঁচা চামড়াটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। অথচ আপনি যদি ভিয়েতনাম দেখেন, যে ভিয়েতনামে তারা কিন্তু র মেটেরিয়ালস তাদের অ্যাভেলেবিলিটি নেই, তারা ইম্পোর্ট করে এনে তারা কিন্তু $27 বিলিয়ন চামড়াজাত পণ্য আপনার রপ্তানি করছে। অথচ আমাদের এখানে কিন্তু 400 মিলিয়ন স্কোয়ার ফিট আপনার চামড়া উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা সেটার কাঙ্ক্ষিত সুফলটা আমরা পাচ্ছি না। সেই সুফলটা না পাওয়ার কারণ হলো আমরা যে সময় হাজারীবাগ থেকে শিফটিং হলাম পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীর আশায়, তো ওই সময় আমরা কিন্তু আসলে একটা সাস্টেনেবল লেদার ইন্ডাস্ট্রি করব বিধায়, এবং ওখানে আমরা একটা যে কোয়ালিটি লেদার আমরা তৈরি করব সেই আশায় কিন্তু আমরা ওখানে 12-14 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি ইতিমধ্যে। কিন্তু আমি মনে করি যে সাউথ এশিয়া রিজনের ভিতরে এরকম সুন্দর লেদার হাব আপনার কোথাও হয়নি। এবং বিএনবিসি কোড অনুযায়ী যে কমপ্লায়েন্স মেনটেন করে আমরা কিন্তু সেখানে সেই বিল্ডিংগুলো আমরা তৈরি করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমাদের সাথে যে সরকারের এমইও হয়েছিল বিসিকের, সেই এমইও অনুযায়ী কিন্তু আমাদেরকে সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্ট আপনার দুটোর কে আপনার করে দেওয়ার কথা। অথচ সেখানে দেখলাম যে আমরা একটা নন কমপ্লায়েন্ট যে চাইনিজ ঠিকাদারকে দিয়ে এটাকে অর্ধনির্মিত অবস্থায় রেখে সে চলে গেল। অথচ এখানে কিন্তু সে 600 কোটি টাকা নিয়ে চলে গেল, এটা জবাবদিহিতা কেউ করলো না। এই সিটিপিটা আপনার যে আমার যে ইসিআর 23 যে পরিবেশ অধিদপ্তরের মানদণ্ড সেটাই ফুলফিল করতে পারছে না। অর্থাৎ আমার বিওডি সিওডি আর ক্লোরাইডের লেভেল আমি মেনটেন করতে পারছি না। আপনি যদি দেখেন যে অতীত সরকারের সময় কিন্তু 30-35 জন সংসদ সদস্য ছিলেন আপনার বস্ত্র খাতে। বস্ত্র মন্ত্রণালয় আছে, আপনার পাট মন্ত্রণালয় আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের একটা কোনো মন্ত্রণালয় নেই, আমাদের কোনো একটা বোর্ড নেই। যার কারণে দেখা গেছে যে চামড়া শিল্পে সবসময় অবহেলিত রয়ে গেছে। আর আমাদের এখানে আসলে ওইভাবে যে আমাদের সংসদ সদস্য নেই, যার কারণে এই সেক্টরটার প্রতি অবহেলার কারণ আমি মনে করি যে সরকারি পর্যায়ে বলেন বা আমলাতান্ত্রিক পর্যায়ে বলেন, সব পর্যায়ে বলেন। এবং পলিসির ক্ষেত্রে যে সময় পলিসিগুলো নেওয়া হয় সেই পলিসিগুলো ডিসক্রিমিনেশন একটাও অনেক বেশি। বিশেষত আপনার যদি বলেন যে আপনার বন্ডের ক্ষেত্রে, কেমিক্যালস আমদানির ক্ষেত্রে আপনার যে ট্যাক্স, আমরা কর্পোরেট ট্যাক্স আমাদের লেদার সেক্টর আপনার 17-25% পর্যন্ত আমরা দিচ্ছি। অথচ গার্মেন্টস সেক্টরে কিন্তু সেটা 10-12%-এর ভিতরে আপনার দিতে হয়। এই যে এখানে যে একটা গ্যাপ, আমরা প্রতিটা স্টেপে কিন্তু আমরা অবস্ট্রাগলের সম্মুখীন হচ্ছি।